নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, চিকেন শাহি কারি। আমরা এখানে 2 কেজি চিকেন নিয়েছি, সেই অনুপাতে সব মশলাগুলি সাজিয়ে নিয়েছি। এবার যখন রান্নাটা করব তখন আপনাদের পরপর আমি উপকরণগুলি কত কী পরিমাণ লেগেছে সেটা বলে দেব। কড়াই গরম হওয়ার পরে 1.5 কাপ মতো তেল নিলাম। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। এরপর আলুগুলিকে লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে 1 চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদ দিলাম। এবার নাড়িয়ে নিয়ে ঢেকে দেব। আলুগুলি এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার তেলে 4টি তেজপাতা, একটু জিরা নিয়ে নাড়িয়ে নেব। 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে লাল করে ভেজে নেব। আমি কিছু বাটা মশলা নিয়েছি। 4 বড় চামচ আদা বাটা, 2 বড় চামচ রসুন, পেঁয়াজ 4 বড় চামচ। আমি এখানে 10টা কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা যেমন ঝাল খাবেন তেমন নেবেন। তারপর 4 বড় চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 2 বড় চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 বড় চামচ, লবণ স্বাদ মতো, অল্প চিনি দিয়ে এবার ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা কষানো হলে মাংসগুলি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার নাড়িয়ে নেব যাতে নিচে না লেগে যায়। তারপর ভাজা আলুগুলি দিয়ে ভালো করে নেড়ে জল দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আর একবার নাড়িয়ে নিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে 1 বড় চামচ গরম মশলা দেব, ঘি দেব আন্দাজ মতো। এবার গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখবো। আমাদের চিকেন শাহি কারি রেডি। দেখবেন রান্না করে কি অপূর্ব স্বাদ। যদি আমাদের রান্নাটি আপনাদের ভালো লাগে তবে বন্ধুরা আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।